আল্লাহ পাক চাইছে আমি জেলে যে নিজেকে পরিবর্তন করি, জেলে যে নিজেকে পরিবর্তন করে বের হয়েছি। আসলে বিয়ের আগে ছিল একটা জীবন, বিয়ের পরে আরেকটা জীবন। পুরুষ মানুষের জীবনটা এরকম, বিয়ের আগে একরকম থাকে, যখন বিয়ে করে তখন সংসারের চিন্তা ভাবনা অনেক কিছু চলে আসে, নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন সাবজেক্ট চলে আসে মাথায়। তো আমি একটু ডিপ্রেস হয়ে গেছিলাম মাঝখানে, এইটাই পরিবর্তন করতে পারি না কেন এটা তো আসলে বলতে পারবো না। আল্লাহ পাক চাইছে আমি জেলে যে নিজেকে পরিবর্তন করি, জেলে যে নিজেকে পরিবর্তন করে বের হয়েছি। দেখেন, আমি 2017 সাল থেকে আমার ফ্যামিলিটা চালাই, আমি একাই। আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড, আমি না থাকলে আমার ফ্যামিলি অসহায়। আমি এই জন্য সবার কাছে সবসময় রিকোয়েস্ট করি, আমার মাও সবাইকে ছেলে ছেলে বলে, কারণ আমি দুনিয়াতে আজ আছি, কাল নাও থাকতে পারি। আমি যখন না থাকবো আপনারা অবশ্যই আমার বাবা মাকে দেখবেন, ভালো মন্দ জানবেন, খবর নেবেন, দোয়া করবেন, এতটুকুই চাই সবার কাছে। আর লাইফে চাইলে নেশাখোর হইতে পারতাম অনেক আগেই, কারণ 17 সাল থেকে আমি নিজে আর্ন করি, নিজে সংসার চালাই। নেশাখোর আসলে শখে হয় না মানুষ অনেক ডিপ্রেশনে যে নেশার রাস্তা বেছে নেয়, যে আসলে ওই ডিপ্রেশনে আমি থাকতে চাই না, নেশা করলে ওইখান থেকে বের হয়ে থাকা যায়। কিন্তু এটা হচ্ছে একটা ভুল থিওরি। আমি বলবো যে নেশা করে আসলে আপনি অল্প কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারবেন, কিন্তু আপনি পার্মানেন্টলি আপনার নিজেকে ক্ষতি করতেছেন, আপনার দেহকে ক্ষতি করতেছেন, আপনি সব কিছু, আপনার ক্যারিয়ার নষ্ট করে ফেলতেছেন। সো ডিপ্রেস থাকলে আমি বলবো যে আপনারা কান্ট্রি লিভ করেন, দেশের বাইরে যান, ঘুরে ফিরে আসেন, ট্রাভেল করেন, মাইন্ড ফ্রেশ করেন। দ্যাটস, নেশা পানিতে যাওয়া দরকার নাই, নেশা পানি করেন না ভাই। কন্টেন্ট অবশ্যই ভালো ভালো কন্টেন্ট করছি, আমি যেটা বলছি সেটাই করছি। এখন ব্যক্তিগত জীবনটা তো আসলে আনতে চাই নাই, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। আসলে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ কতক্ষণ আর বাইচা থাকা যায়। ঝগড়াঝাটি অনেক দিন ধরেই চলতেছিল আমাদের মধ্যে, এটা ওই দিনই প্রথম না। যেদিন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন ওই দিনই যে প্রথম ঝগড়া আমাদের, এমন কিছু না। বিষয়টা অনেক আগে থেকে আমাদের মধ্যেই সমস্যা হচ্ছিল। থার্ড পার্সনরা আমাদেরকে নিয়ে গেম খেলতেছিল, আর আমরা লুজার হয়ে গেছি দিন শেষে। মেন করছি যে এটা করবো, এটা করবো না, এখনও চাই স্টিল। তো একটা বউয়ের কাছে খারাপ লাগা কি থাকে, যে স্বামী পরকীয়া করতেছে, মেয়েদের সাথে নোংরামি করতেছে, নষ্টামি করতেছে, বা খারাপ বাজে কাজ করতেছে, এটা তো বউর কাছে খারাপ লাগে। কিন্তু আমি তো ওইগুলোর মধ্যে ছিলাম না কখনো, ওইগুলো আমাদের রিজন না। মোহনা নিজেও বলতে পারে না আমাদের ঝগড়ার রিজন কি। হ্যাঁ, মারামারি হচ্ছে, অনেক খারাপভাবে মারামারি হয়েছে, অনেক খারাপ হয়েছে বিষয়গুলো, কিন্তু কেন হয়েছে, টপিক কি, কারণ কি, আমি কি করছি, আমার ভুলটা কি, ওর ভুলটা কি, এগুলো বের করতে পারি না। কারণ ওর এই যেভাবে ব্রেন ওয়াশ করতেছে থার্ড পার্সনরা, ও আসলে নিজের মধ্যে নাই। ও কি করে না করে, ও বলে একটা করে আরেকটা। থার্সডে আমায় কল দিয়ে বলতেছে তুমি রবিবার বের হয়ে যাবা, আবার রবিবার এসে কঠিন বিরোধিতা করলো, চরম বিরোধিতা করছে, বললো একটা করলো আরেকটা। কিন্তু আমার লার্নেড সবাই স্ট্রং ছিল বিদায় আমি ওই দিন জামিনটা পেয়েছি। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে আমার বোর বার্থডেতে আমি বাইরে থাকবো, একটা কেক কাটবো, কারণ ভিতরে ওরকম সুযোগ সুবিধা নাই কেক কাটার। আমি মিলাদ পড়েছি ওখানে জিলাপি দিয়ে, একসময় বলা হয়েছিল যে সবাইকে জিলাপি দিয়ে দেশের বাইরে যাবো। ফার্স্ট লাভ তো প্রথম ভালোবাসছি, ফার্স্ট লাভ কখনো ভুলতে পারে না মানুষ, এটা বাস্তব। সবাই ভালো থাকুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।